আসসালামু আলাইকুম। আমার পাশে যার ছবি দেখতে পারতেছেন উনি হচ্ছেন একজন লিবিয়ার বাসিন্দা। উনার নাম হচ্ছে আমের। উনি হজের উদ্দেশ্যে রওনা করার জন্য এয়ারপোর্টে যান। এয়ারপোর্টে যাওয়ার পর এয়ারপোর্ট কর্তৃপক্ষ ওনাকে জানায় যে আপনার কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আপনাকে এই ফ্লাইটে করে নেওয়া যাচ্ছে না। তো উনি বললেন সমস্যা নাই, আমার সমস্যাগুলো আপনারা সলভ করে দেন, আমি অপেক্ষা করতেছি। তো ওনার সমস্যাগুলো আস্তে আস্তে সলভ হচ্ছে, আর ওইদিকে ফ্লাইটের সময় হয়ে যাওয়ার কারণে ফ্লাইটটি চলে যায়, অর্থাৎ বিমানটি আকাশে উড়ে যায়। আর এয়ারপোর্টে থাকা বাকি লোকগুলো আমিরকে বলতে থাকে, আল্লাহ তোমার উপর এই বছর হজ কবুল করেননি, এই জন্য তুমি যেতে পারো নাই। আমির তাদেরকে বলে যে না, আমার আল্লাহ আমাকে এমনিতেই নিবেন, দেখো তোমরা, আমি নিশ্চয়ই এই হজে যাবো ইনশাল্লাহ, এবারের হজে আমি ইনশাল্লাহ অবশ্যই উপস্থিত হব, তোমরা দেখো ইনশাল্লাহ। তো বিমানটি ওইদিকে চলতে আসে, হঠাৎ বিমানে একটা সমস্যা দেখা দেয়। তো সমস্যা দেখার কারণে পাইলট এয়ারপোর্টের কর্তৃপক্ষকে জরুরি অবতরণের জন্য জানায়। জরুরি অবতরণের জন্য জানানোর পরে বিমানটি এয়ারপোর্টে আবার ল্যান্ড করার পরে বিমানের যে যান্ত্রিক ত্রুটি ছিল ওইগুলো সমাধান করা হয়। সমাধান করার পরে এই এয়ারপোর্ট কর্তৃপক্ষ বিমানে করে এই লোকটিকে হজের উদ্দেশ্যে নেওয়ার জন্য বলে, কিন্তু বিমানের পাইলট না করে যে এই লোকটিকে নিতে পারবো না বলে তার আবার এই পাইলট রওনা করে বিমান নিয়ে পাইলট রওনা করার পরে কিছুক্ষণ আবার সেম সমস্যা দেখা দেয়। তারপরে আবারও তারা এই জরুরি অবতরণের জন্য জানায় এয়ারপোর্টে। জরুরি অবতরণের জন্য জানানোর পরে বিমানটি আবারও ল্যান্ড করার পরে যে আগের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান করা হয়। সমস্যাটা সমাধান করার পরে ওই পাইলটটি বলে যে এই লোকটিকে না নিয়ে আজকে আমরা এই সৌদির জেদ্দার উদ্দেশ্যে এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা করবো না। তারপর ওই লোকটিকে করে তারা নিয়ে যায়, বিমানে করে নিয়ে যাওয়ার পরে জেদ্দায় ল্যান্ড করে, সৌদি আরবের জেদ্দায় তারা ল্যান্ড করে বিমানটি। তো তারপরে ওই লোকটিকে নিয়ে সেখানে কথাবার্তা চলতেছে যে একটু বিস্ময়কর একটা বিষয়। মূলত এই যে আমের নামে যে লোকটি, এই লোকটি আল্লাহর প্রতি তার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে তাকে আল্লাহ কবুল করেছেন হজের জন্য, সে ঠিকই এবারের হজে সে এই শরিক হবে, উপস্থিত হবে। এই জন্য তার এই যে আত্মবিশ্বাসটা ছিল, আল্লাহর উপর বিশ্বাস ছিল যে আল্লাহ যা করেন সেটা ভালোর জন্যই করুন, সেই বিশ্বাসটা ছিল, আত্মবিশ্বাস, যার কারণে সে এই সব কিছুর পরে, এইসব সমস্যার পরেই কিন্তু সে সেই জায়গায় পৌঁছতে পারছে, একমাত্র তার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন থাকার কারণে সে কিন্তু পৌঁছতে পারছে। তো আমাদের সবার এইরকম তার মতো এই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন থাকা দরকার আমাদের, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হতে পারে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।